কথায় আছে সকালের নাস্তা সারাদিনের খাস্তা। আগের দিনের মানুষের কি বলতো, আমার শাশুড়িও প্রায় সময় কথাটা বলে আর কি। তো এই কথাটা বলার কারণ হচ্ছে আর কি, সকালে যদি পেট ভরে নাকি নাস্তা খাওয়া যায়, সারাদিন কাজ করতে নাকি কোনো ক্লান্তই লাগে না আর কি। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না বান্না তেমন একটা দেখাবো না। তো এখানে সকাল সকাল কিন্তু আম পরোটা আর কি। আম পরোটা দিয়ে কেউ খায় কিনা জানি না, কিন্তু আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কি। আমি এই যে আমের দিন আসছে, আমি বেশিরভাগ সময় কিন্তু রুটি দিয়েও খাই, তারপর আম দিয়েও খাই। আবার দেখা গেছে যে রাতে বেশিরভাগ আর কি আম দুধ দিয়ে আর কি ভাত খেয়ে থাকি আর কি। আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে যেহেতু অনেক কাজ করব, আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদ আসলে দেখা গেছে যে কেউ কোরবানি দেউক বা না দেউক, ফ্রিজ কিন্তু সবাই কিন্তু পরিষ্কার করে। আর আমরা কিন্তু কোরবানি দিই প্রতি বছরই আলহামদুলিল্লাহ। কোরবানি প্রতি বছরই দেওয়া হয়। তো ফ্রিজটা তো পরিষ্কার করতে হবে, দুটা ফ্রিজ যেহেতু। সেজন্য আর কি আজকে রান্না বান্না সকাল সকাল আর কি করে ফেলবো, তারপরে আর কি আস্তে আস্তে কাজে নেমে পড়বো। আর এখানে থালা বাসন ধোয়ার যে জালিটা আছে ওইটা অনেক ময়লা হয়ে গেছিলো, ওইটা আর কি ধুয়ে দিয়েছি। থালা বাসনও ধুয়ে নিলাম অফ ক্যামেরায়। আর এখানে আমসত্ত্ব দিয়েছিলাম, এই আমসত্ত্বটা বেশি একটা ভালো হয় নাই, বেশি আর কি রোদে শুকিয়ে গেছে, যে কড়া রোদ উঠে আসলে বেশি শুকিয়ে গেছে আর কি। তো সকালবেলা নাস্তা করে কিন্তু আমি আম কেটে নিলাম। আম কিন্তু গাছ থেকে পারিনি, এগুলো কিন্তু গাছের থেকে পড়া আম আর কি। প্রতিদিনে দেখা গেছে যে 7-8 কেজির মতো আমরা আর কি পাই গাছের নিচ থেকে। তো এগুলো আর কি করবো, এগুলো দিয়ে আর কি আমসত্ত্ব দিয়ে দেই। তো আজকে আমি এই পর্যন্ত 3-4টার মতো আর কি দিয়েছি। তো আজকেও একটা দিলাম রোদে শুকাতে। আজকে কিন্তু বাহিরে অনেক রোদ উঠছে, দেখেই বুঝতে পারবেন আপনারা। সবাই তো দেখেন বাহিরের কি অবস্থা, এত রোদ। উঠানের দিকে তো তাকানোই যাচ্ছে না, এত রোদ। তো আমি আমসত্ত্ব দিলাম আর মনে মনে ভাবতেছি এমন রোদ মনে হয় এক রোদে শুকিয়ে যাবে আর কি। তো ওইটা রোদে দিয়ে আর কি আমি এখানে ডাইনিং টেবিলটা আর কি মুছে নিলাম সুন্দর করে। যেহেতু আমি আম দিয়ে নাস্তা করেছি, তারপরে যে ভাইয়াটা কাজ করে উনিও করেছে, কিছুটা আম আর কি টেবিলের মধ্যে পড়লো। তো এগুলো আর কি একটু শুকিয়ে গেছে, তো এগুলো আর কি সুন্দর করে আমি মুছে আর কি উঠিয়ে ফেললাম। আর এখানে রান্না বান্নাও করলাম অফ ক্যামেরায়, কিন্তু সব কিছুই করে নিয়েছি। সিম্পল রান্না করলাম, এখানে ডাল একটু ঘন করে রান্না করছি। আর আরেকটা কথা, আমার ছেলে মেয়ে কিন্তু কেউই বাসায় নাই, ওরা ওদের ফুপুর বাসায় আর কি বেড়াতে গেছে, ঢাকা জুরাইন আর কি। তো যেহেতু মেয়েরা ছেলে মেয়ে বাসায় নাই, তো রান্না বান্না কিন্তু তাও হিসেবে আর কি বেশি করে ফেলছি। আর এখানে আমার বড় ফ্রিজটার আর কি পানির ফিল্টারটা অনেক ময়লা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আসলে অনেক দিন হয়েছে এটা আর কি পরিষ্কার করা হয় না। আর বাহিরের অংশটাও যেহেতু কালো, আর যেহেতু গ্রামের বাড়ি একটু ধুলাবালি বেশি পড়ে, কালো জিনিসের উপর কিন্তু এটা বেশি দেখা যায়। আর ফ্রিজের উপরটা এত ময়লা হয়েছিল, ওইগুলা দেখলে হয়তো আপনাদের ঘৃণা লেগে যেত, এত ময়লা হয়েছে। আমি কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে আমার শাশুড়ি গোসল করছে আর কি, তো ওনার কাপড়টাও কিন্তু মাঝখান দিয়ে আর কি ধুয়ে রোদে শুকাতে দিয়ে আসছি। আর বড় ফ্রিজটা কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। বড় ফ্রিজের ডিপ মানে ডিপের অংশটা আর কি কিন্তু ধুই নাই, শুধু একটা ড্রয়ার ধুয়েছি। আর বাহিরের অংশটা আর কি সুন্দর মতন ধুয়ে নিয়েছি, কারণ বড় ফ্রিজটা আমি কিছুদিন আগে আর কি ধুয়েছিলাম। আর এখানে ডিপ ফ্রিজটা কিন্তু অনেক ময়লা হয়েছে, দেখা যায় এটার মধ্যে আমার কিন্তু দুধ রাখা হয় বেশি, অন্য কিছু কিন্তু আমি রাখি না। এটা কিন্তু আসলে দুধের জন্যই কিনছিলাম এই ফ্রিজটা। তো ডিপ ফ্রিজের ভিতরের অংশটা কিন্তু আমি সুন্দর করে আর কি ধুয়ে নিয়েছি। আর চারদিকে যেহেতু ডিপ ফ্রিজের সামনে আমার বেশিরভাগ কিন্তু কাটাকুটি মানে যত বাজার আছে সব কিন্তু এই ডিপ ফ্রিজের সামনেই কিন্তু এনে রাখা হয় আর কি, সেজন্য এই জায়গাটা আর কি একটু বেশি ময়লা হয়েছে। আর এই র্যাকটা পেঁয়াজ রসুন রাখার যে র্যাকটা, এটা কিন্তু অনেক দিন থেকে চিন্তা করতেছি আর কি যে মুছবো আর কি, কিন্তু মোছা হচ্ছে না। তো আমার পেঁয়াজ কিন্তু শেষ হওয়ার আগে নিয়ে আসে, তো দেখা গেছে যে সব কিছু যদি শেষ হতো আর কি, তো একেবারে বাহিরে নিয়ে আর কি ধুয়ে নিতাম। তো যেহেতু শেষ হওয়ার আগে নিয়ে আসে কি করব, সেজন্য আর কি দুটা তাকের মধ্যে পেঁয়াজ ছিল, ওইগুলো আর কি একটা তাকের মধ্যে রেখে বাকি তাকগুলো আর কি আমি পরিষ্কার করে নিলাম
এমনিতে একটা নেট দিয়ে আর কি পরিষ্কার করলাম। আর এখানে চাউলের ড্রাম আছে, ওইটাও কিন্তু ময়লা হয়েছে, ওইটাও আর কি পরিষ্কার করব। আর দেখা গেছে এগুলার পিছনের অংশে কিন্তু অনেক ময়লা জমছিল, ওইগুলো আবার আমি ঝাড়ু দিয়ে আর কি বাইর করে নিয়েছি। যেহেতু অনেক কাজ করেছি আর কি, কিন্তু অর্ধেক কাজও কিন্তু ভিডিওতে দেখাই নাই। তো সেই জন্য আর কি আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো প্লিজ সবার কাছে একটা অনুরোধ রইল, সবাই কিন্তু ফুল ওয়াচ করে দিবেন। আর দেখা গেছে যে আমি কিন্তু একদিন পর পর ভিডিও দেই, যেহেতু অনেক ভিডিও জমা হয়ে গেছে। তো সেই জন্য আর কি ভাবলাম যে প্রতিদিনই একটা একটা করে দিব, ছোট কোনো দিন বেশিরভাগ ছোট করেই দিব। তো আজকে যেহেতু কাজের পরিমাণটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য আর কি ভিডিওটাও আর কি একটু বড় হয়ে গেছে। তো আমি কিন্তু যত বড় ভিডিও হোক না কেন, আমার আপুদের ভিডিও কিন্তু আমি সম্পূর্ণ ভালোবেসে কিন্তু দেখে নেই। তো আপুদের কাছেও আমার অনুরোধ রইল আমার ভিডিওটা ফুল দেখার। আর যদি কেউ আমার চ্যানেলের কি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমার ডিপ ফ্রিজ পরিষ্কার করে নিলাম, তারপর বড় পৃষ্ঠও কিন্তু পরিষ্কার করেছি, ডাইনিং টেবিল, তারপর র্যাক, সব কিছুই কিন্তু আমি মুছে একবারে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর কি। গ্রামের বাড়ি যেহেতু, গড়ে দেখা গেছে যে গড়েও কাজ করতে হয়, তারপর বাহিরেও কিন্তু কাজ করতে হয়, সব কিছু আসলে দেখানো তো যায় না। তো এখানে যে পেঁয়াজগুলো এক্সট্রা এনেছিল আর কি, ওইগুলো তো আমি একটা খাঁচিতে আর কি রেখে দিয়েছিলাম। তো ওই পেঁয়াজগুলাই আর কি এখন ওই এর একটার মধ্যে আমি রেখে দিব। তো দেখা গেছে ঈদ যেহেতু আসছে, তো সব কিন্তু আমাদের কিন্তু এখনও বাজার করা হয় নাই, ঈদের বাজারও করতে হবে। সব কিছুই তো লাগবে, মশলা সব কিছুই ঘরে মোটামুটি প্রায় পুড়িয়ে গেছে আর কি। আমার রান্নাঘরটা আমি দেখা গেছে যত পরিষ্কারই করি না কেন, আমার কাছে কিন্তু দেখতে ভালো লাগে না। মনে হয় কি আর কি টাইলস করলে আর কি দেখতে একটু বেশি সুন্দর লাগতো। আর যেহেতু অনেক পুরানো, তো সেজন্য আমি যত পরিষ্কারই করি না কেন, মানে এত পরিষ্কার বোঝা যায় না, মনে হয় যে অপরিষ্কারই এমন আর কি। তো আমার হাজব্যান্ডকে কিন্তু আমি অনেক মানে প্রায়ই বলে থাকি যে আমাকে রান্নাঘরটা একটু টাইলস করে দেন না। আসলে আমাদের এখানে থাকার ইচ্ছা নাই, সেজন্য আর কি এখানে আর কি টাকা খরচ করতেছে না। যেহেতু আমাদের আরেকটা বাড়ি আছে, ওইটা আমরা ভাড়া দিয়ে রাখছি, ওইখানে আর কি বাড়ি করার ইচ্ছা। যদি আল্লাহ আর কি হায়াতে বাঁচিয়ে রাখে, ওইখানে আমরা আর কি পাঁচতলা করার ইচ্ছা আছে। তো সেই জন্য আর কি ওনার হিসাব হচ্ছে এখানে টাকা খরচ করে কী লাভ, যেহেতু এখানে আমরা থাকবোই না। কিন্তু আমার কিন্তু অনেক আর কি শখ যে আমার রান্নাঘরটা আমি টাইলস করব। আর দেখা গেছে যে আমাদের টিনও কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু এক এক জায়গায় পানি পড়ে। তো পানি পড়ার কারণেই কিন্তু আসলে ঘরের অনেক জিনিসই নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো দেখা যাক, চালটা আর কি ঠিক করার একটা প্ল্যান আছে আর কি। যদি ওইটা চাল যদি ঠিক করে, তাহলে আর কি আমি রান্নাঘরটা টাইলস করে ফেলবো, আমার হাজব্যান্ডের আশায় থাকবো না আর কি, এটা আর কি আমার ইচ্ছা। তো এখানে কিন্তু আমি ডিপ ফ্রিজটা আর কি খুলে রাখবো আর কি, যে যাতে আর কি শুকিয়ে যায়। তারপর ঈদের আগে এটাতে আর কিছু রাখবো না, যদি দুধ বেশি হয়ে যায় আর কি তাহলে হয়তো রাখতে হবে আর কি। আর না হলে আর কি আমি এটা চালু করবো না, এটা অফই রেখে দিব। যেহেতু আমার ওই ফ্রিজটাও কিন্তু অনেক বড়, দেখা গেছে আমার থেকেও অনেক লম্বা ওই ফ্রিজটা। তো ওইটার মধ্যেও কিন্তু অনেক বাজার রাখা যায় আর কি, এই ফ্রিজটা বেশি একটা দরকার পড়ে না। আর এখানে দস্তরখানাগুলা যখন র্যাকের পিছনে পড়েছিল আর কি, তো এগুলা দেখে কিন্তু যে বাবির থেকে কিনেছিলাম আর কি, ওই বাবির কথা মনে পড়ে গেল। ওই বাবি কিন্তু এখন আর নাই। আমি 7 পিস দস্তরখানা কিনেছিলাম আর কি 350 টাকা দিয়ে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।